সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য তৈরি নিয়ে আলোচনা করেছি। আপনি যদি আজকের ক্লাসটি পুরোপুরি দেখতেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ বাক্য, অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে হয় বসের সাথে, আমাদের সহকর্মীদের সাথে, যা আমরা মালয়েশিয়ানদের বলতে পারি না। আজকে সেই ধরনের বাক্যই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ইনশাল্লাহ শুরু করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার উপকার হবে। আর আমাদের প্রতিটি ভিডিওতে শব্দ আলাদা আলাদাভাবে অর্থসহ বলে দেওয়া হয়, যার কারণে প্রতিটি বাক্য বুঝতে সহজ হবে। আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওতে আমি এটা কিনতে চাই। দেখুন, আমি এটা কিনতে চাই, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে saya mahu beli ini, saya mahu beli ini। আমি এটা কিনতে চাই। দেখুন, saya অর্থ আমি, মাহু অর্থ চাই, বেলি অর্থ কেনা বা কিনতে, হ্যাঁ, আর হচ্ছে ইনি অর্থ এটা। তাহলে আমি এটা কিনতে চাই, এটাকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো saya mahu beli ini। আমি এটা কিনতে চাই। বন্ধুরা, প্রথম দিকে আপনাদের পরিচিত বাক্য হলে আমরা কিন্তু ভেতরে অনেক গুরুত্বপূর্ণ বাক্য দিয়েছি, যা আপনাদের অনেক দরকারি। তাই প্রত্যেকটি ফুল ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এবং মালয়েশিয়ান ভাষা আপনারা একটা সাকসেসফুল বিষয় জানতে পারবেন। এটার দাম কত? এটার দাম কত? এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা হারগা ইনি, বেরাপা হারগা ইনি। এটার দাম কত? দেখুন, বেরাপা অর্থ কত, হারগা অর্থ দাম, ইনি অর্থ এই বা এটা, মনে রাখবেন। তাহলে বেরাপা হারগা ইনি অর্থ এটার দাম কত। তাহলে আমরা যদি বলি এটার দাম কত, বেরাপা হারগা ইনি। দয়া করে আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে সাহায্য করুন। তলং বান্তু ছায়া, তলং বান্তু ছায়া। দয়া করে আমাকে সাহায্য করুন। দেখুন, তলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে, আমাকে ছায়া সাহায্য করাকে বলা হচ্ছে বান্তু করুন, সাহায্য করুন, বান্তু ছায়া। দয়া করে আমাকে সাহায্য করুন। দেখুন, বান্তু অর্থ সাহায্য করা, আমরা জানি তলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে। তাহলে দয়া করে আমাকে সাহায্য করুন, এই বাক্যটিকে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো তলং বান্তু ছায়া, দয়া করে আমাকে সাহায্য করুন। টয়লেট কোথায়? টয়লেট কোথায়? বন্ধুরা, গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু, টয়লেট কোথায়। এ থেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডি মানা টান্ডাস, ডি মানা টান্ডাস অর্থ টয়লেট কোথায়। দেখুন, ডি মানা অর্থ কোথায়, টান্ডাস অর্থ টয়লেট, ডি মানা টান্ডাস। আমরা জানি মানা অর্থ কোথায়, কিন্তু এখানে দেখতে একটা নির্দিষ্ট স্থান উল্লেখ করা হচ্ছে। টয়লেট একটা নির্দিষ্ট স্থানে আছে, যার কারণে বলা হচ্ছে ডি মানা টান্ডাস, টয়লেট কোথায়। বন্ধুরা, আমরা জানি বাক্যে ডি এবং কো এই দুটি শব্দ ব্যবহার করা হয়। বন্ধুরা, মনে রাখবেন, কোনো জায়গায় কোনো নির্দিষ্ট একটি স্থান বোঝাতে আমরা ব্যবহার করব ডি, আর কোনো একটা নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য বা যাইতে আমরা ব্যবহার করব কো। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। আমরা এই নিয়ে অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসব। ভিডিওটি অলরেডি রেডি আছে, খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। দেখুন, ছায়া অর্থ আমি, তিডা অর্থ না, ফাহাম আমরা জানি তিডা অথবা তা অর্থ না, ফাহাম অর্থ বুঝতে পারা, কিন্তু তিডা ফাহাম অর্থ বুঝতে না পারা। তাহলে আমি বুঝতে পারছি না, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে ছায়া তিডা ফাহাম, আমি বুঝতে পারছি না। আপনি কি ধীরে ধীরে বলতে পারেন? আপনি কি ধীরে ধীরে বলতে পারেন? এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বলে চাকাপ পেরলাহান লাহান, অথবা পেরলাহান বললেও হবে, সমস্যা নাই। তাহলে আপনি কি ধীরে ধীরে বলতে পারেন, এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলে চাকাপ পেরলাহান লাহান বা পেরলাহান বললেও হবে। দেখুন, বলে অর্থ পারা, চাকাপ অর্থ বলা, আর পেরলাহান অর্থ ধীরে ধীরে বা আস্তে আস্তে, ধীরে ধীরে হবে। এখানে ধীরে ধীরে আস্তে আস্তে একই কথা। তাহলে বলে চাকা পেরলাহান লাহান, ধীরে ধীরে
আসতে পারেন, বা বলে বুয়াত পে লাহান লাহান ধীরে ধীরে করতে পারেন, এরকম। এর মানে কি? এর মানে কি মানে অনেক সময় বলে না যে কোনো একটা কথা বলো বা এর মানে কি, ধরেন একটা কথা বলো এর মানে কি, আমরা বলি না, এটাকে মালয়েশিয়ান বলবে আপা মাকসুদ ইনি। আপা মাকসুদ ইনি অর্থ এর মানে কি। দেখুন আপা অর্থ কি, মাকসুদ অর্থ মানে, ইনি অর্থ এর বা এটি এইরকম বোঝায়, এই বোঝায়। হ্যাঁ, তাহলে হচ্ছে আপা মাকসুদ ইনি এর মানে কি। নিচের বাক্যটি লক্ষ্য করুন। আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, সায়ে লাপার, আমি ক্ষুধার্ত। অথবা যদি বলি সায়ে রাসা লাপার, আমি ক্ষুধার্ত অনুভব করছি, এটা বললে হবে। অথবা যদি আপনি বলে থাকেন যে শুধু বলেন যে সায়ে লাপার, আমি ক্ষুধার্ত। দেখুন সায়ে অর্থ আমি, লাপার অর্থ ক্ষুধার্ত। তাহলে আমি ক্ষুধার্ত হচ্ছে সায়ে লাপার, আমি ক্ষুধার্ত। আমি যদি বলি যে সায়ে রাসা লাপার, তাহলে আমি ক্ষুধার্ত অনুভব করছি। ধরুন যেরকম ঠান্ডা লাগছে, সায়ে রাসা সেজু, আমার ঠান্ডা লাগছে, আমি ঠান্ডা অনুভব করছি, এইরকম। হ্যাঁ, মনে করবেন রাসা অর্থ অনুভব করা। ধরেন আমাদের যে গায়ে বাতাস লাগে, আমরা শরীরে বাতাস লাগে, আমরা কিন্তু বাতাসটা দেখতে পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি যে বাতাস লাগছে। ঠিক সেই রকম যখন আমাদের ক্ষুধা লাগে তখন কিন্তু আমরা দেখতে পারি না যে আমাদের ক্ষুধা লাগছে, কিন্তু আমরা অনুভব করতে পারি যে আমাদের ক্ষুধা লাগছে। তাই সে আমি ক্ষুধার্ত ছায়া লাপার, আমি যদি বলি যে আমি ক্ষুধার্ত অনুভব করছি ছায়া রাসা লাপার। আমি সেখানে যেতে চাই, আমি সেখানে যেতে চাই। এ বাক্যটিকে দেখুন, লক্ষ্য করুন। সায় মাহু পেরগি ক সানা, আমি সেখানে যেতে চাই। দেখুন সায় অর্থ আমি, মাহু অর্থ চাই, পেরগি অর্থ যাওয়া, কিন্তু এখানে পেরগি অর্থ যেতে হবে, ক সানা অর্থ সেখানে। দেখুন আমরা জানি যাওয়ার পূর্বে সেখানে কোনো একটা নির্দিষ্ট স্থান যেতে বোঝাতে আমরা কে ব্যবহার করব। একটা বিষয় মনে রাখবেন, আমরা কোনো একটা স্থানে যেতে বোঝাতে আমরা কো ব্যবহার করব, আর একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝাতে আমরা ব্যবহার করব ডি, মনে রাখবেন। তাহলে এখানে সায়া অর্থ আমি, মাহ অর্থ চাই, পেরগি অর্থ যাওয়া, ক সানা অর্থ সেখানে। তাহলে আমি সেখানে যেতে চাই, সায়া মাহ পর্গি ক সানা, আমি সেখানে যেতে চাই। ক্ষমা করবেন, আমি দেরি করেছি। মাপকান সাইয়া সায়ালাম্বাত, আমি দেরি করেছি। দেখুন মাপকান সায়া অর্থ আমাকে ক্ষমা করবেন, সায়ালাম্বাত আমি দেরি করেছি। দেখুন মাপকান অর্থ মাপ চাওয়া, সায়া অর্থ তাহলে সে যেহেতু আমরা দেরি করেছি, যেটা অবশ্যই বসকে বলতে হবে যে মাপকান সায়া, আমাকে মাপ করবেন, সায়ালাম্বাত। সায়া অর্থ আমি, লাম্বাত অর্থ দেরি করা, তাহলে আমি দেরি করেছি সায়ালাম্বাত। তাহলে মাপকান সাইয়া আমাকে ক্ষমা করবেন, সায়ালাম্বাত আমি দেরি করেছি। শুভ সকাল, শুভরাত্রি, শুভ বিকাল, এটা আমরা যে কোনো একটা বলতে পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখুন শুভ সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলামাত পাগি, সেলামাত পাগি অর্থ শুভ সকাল। এগুলো কথাগুলো কিন্তু মালয়েশিয়ানরা অনেক খুশি হয়। যখন একজন মালয়েশিয়ান আসলো তখন আপনারা বলতে পারেন সেলামাত পাগি অর্থ শুভ সকাল। শুভরাত্রি, যখন আপনি কথা বলা শেষ করলেন রাত্রেবেলা তখন বলতে পারেন শুভরাত্রি বস। তাহলে সেলামাত মালাম বস, সেলামাত মালাম বস, শুভরাত্রি বস, এগুলো বলে কিন্তু বস অনেক খুশি হয়। বিকালে, বিকাল করলে বলে সেলামাত পেতাং, শুভ বিকাল। তাহলে শুভ সন্ধ্যা বা পেতাং, হ্যাঁ পেতাং অর্থ সন্ধ্যা বা বিকাল। তাহলে শুভ সকাল, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলামাত পাগি। সেলামাত অর্থ শুভ, সেলামাত পাগি অর্থ সেলামাত জালান, শুভ ভ্রমণে, এরকম। সেলামাত পাগি শুভ সকাল, সেলামাত শুভরাত্রি, সেলামাত মালাম শুভরাত্রি, শুভ বিকাল বা শুভ সন্ধ্যা, সেলামাত পেতাং। এই কথাগুলো বলবেন মালয়েশিয়ানদের, অনেক খুশি হবে তারা। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, এ বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে আকান চুবা, সে আকান চুবা, আমি চেষ্টা করব। এখানে লক্ষ্য করুন, সা অর্থ আমি, চুবা অর্থ চেষ্টা করা, আকান চুবা অর্থ চেষ্টা করব। এটা ভবিষ্যতে মানে করবে, ভবিষ্যতে করবে, এই কারণে ব্যবহার করছে সা আকান চুবা, আমি ভবিষ্যতে আমি চেষ্টা। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস দেখলে আমাদের মনটা খুশিতে ভরে যায়। অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।